প্রিয়ার ভুবন একটি আবৃত্তি চর্চা কেন্দ্র 18 সেপ্টেম্বর 2024 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে শুদ্ধ উচ্চারণ সহকারে আবৃত্তি শেখানো হয়। এই প্রতিযোগিতায় ছোটদের ভূমিকা ছিল দেখার মতো। প্রিয়ার ভুবনের কর্ণধার ও সঞ্চালিকা মিতালি দাস চক্রবর্তী এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। 7 ডিসেম্বর রবিবার 2025 সমরেশ বসু মঞ্চে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও শ্রুতি নাটক পরিবেশন করছেন। ছোটদের মধ্যে সৎস্মৃতি দে, নিত্যকুমারী, অদ্রিতি মুখার্জি, অলিভিয়া দাস, ঐন্দ্রিলা কর খুব ভালো নেচেছে। গানে স্মিতা মালি, আরতি মণ্ডল প্রশংসাযোগ্য। ক্ষুদে প্রতিযোগী অনুশ্রী মণ্ডল সাবলীল কণ্ঠে গান গেয়েছে। ছোটদের মধ্যে সরিত্রী দে, নিত্যকুমারী, অদ্রিতি মুখার্জি, অলিভিয়া দাস, ঐন্দ্রিলা কর খুব ভালো নেচেছে। গানে স্মিতা মালি, আরতি মণ্ডল প্রশংসাযোগ্য। ক্ষুদে প্রতিযোগী অনুশ্রী মণ্ডল সাবলীল কণ্ঠে গান গেয়েছে। আবৃত্তিতে শুভ্রাংশু ভাঙর, মান্যতা মণ্ডল ও সুহাসিনী দে প্রশংসনীয়। প্রিয়ার ভুবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ হলেন কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, বাচিক শিল্পী প্রবীর ব্রহ্মচারী, বিশিষ্ট কথাকার, সমাজসেবী ও প্রাণী বিশেষজ্ঞ তাপস অধিকারী, আবৃত্তিকার ও অভিনেতা অসিত বরণ সরকার, PS বিজু দাস ও যোগা শিক্ষক ডক্টর মধুসূদন দে। এছাড়া ছিলেন সঙ্গীত শিল্পী অমৃতা রায়, বর্ণালী চ্যাটার্জি, শিল্পী সরকার ও বর্ণালী দেব পান্ডা। নৃত্যশিল্পীদের মধ্যে ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য ও শুদ্ধা গুপ্তা। এছাড়া আরও শিল্পীরা অনুষ্ঠানটির সাফল্য এনে দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি শিবশঙ্করদাকে, তার থেকে জেনে নেব তার পরিচয় এবং তিনি কি করেন। নমস্কার, আমি শিবশঙ্কর, নৈহাটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের আমি হচ্ছি একজন কর্ণধার। অলরেডি আমাদের একজন কর্ণধার আছেন ডক্টর মধুসূদন দে মহাশয়। আমাদের এখান থেকে ফিজিওথেরাপি কোর্স, যোগা থেরাপি কোর্স এবং নার্সিংয়ের 3 ধরনের কোর্স করানো হয়। তো আমি বলবো যে আপনারা এই কোর্সের জন্য যারা যোগাযোগ করতে চান বা কোর্স করতে চান, এবং এটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছি, যেটা মিতালি দাস চক্রবর্তীর একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে আজকে তার তত্ত্বাবধানে আজকে খুব সুন্দর একটি আমরা প্রোগ্রাম দেখছি। আপনারা এখানে হয়তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রোগ্রামটা দেখতে পারবেন, এবং আপনারা সবাইকে বলবো যারা এই চ্যানেলে একবার হয়তো ভিজিট করছেন তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এইরকম ধরনের আরও বিভিন্ন প্রোগ্রাম আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং যারা নিজের জীবন সম্পর্কে সচেতন এবং মনে করেন যে নিজের জীবনে কিছু একটা করবো, কিছু করার ইচ্ছা আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব তাদেরকে তাদের জীবনের একটা লক্ষ্যে পৌঁছে দিতে। কীভাবে যোগাযোগটা করবে? দেখুন, আপনারা গুগলে যদি যান, গুগলে গিয়ে আপনার নৈহাটি প্যারামেডিক্যাল শুধু সার্চ করলে আমাদের টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবং ওইখানে আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে, লোকেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা আমাদের ওখানে নির্দ্বিধায় আপনারা ফোন করতে পারেন এবং আসতে পারেন, আমাদের ভিজিট করতে পারেন। এটি হচ্ছে নৈহাটি বড়মা কালী মন্দির, যেটা আজকে অনেক জায়গায় অনেক বিখ্যাত। একদম বড়মা মন্দিরের পাশেই আমাদের প্রতিষ্ঠান, এবং 40 বছর ধরে রয়েছে। আপনার ফোন নম্বরটা যদি বলে দেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 6291116410। আরেকটি নাম্বার রয়েছে 9123820110। দেখুন, সাইকোলজি নিয়ে বলতে আমাদের বিভিন্ন ধরনের পেশেন্টরা রয়েছে, তাদেরকে আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি। এই সাইকোলজি ব্যাপারটা হচ্ছে কি বলতে, অনেকের ধারণা থাকে যে সাইকোলজি মানে আমার মাথা খারাপ হয়েছে বা আমি পাগল হয়ে গেছি, তাকে সাইকোলজিতে দেখাতে হবে, কিন্তু বিষয়টা তা নয়। অনেক সময় আমরা পেশেন্ট পাই যে ধরুন ডিপ্রেশনে চলে গেলে তার জন্য সাইকোলজি যাবে, সেটা কিন্তু নয়। ডিপ্রেশন ছাড়াও জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু সাইকোলজি দরকার। আমি কিভাবে আমার লক্ষ্যে পৌঁছাবো, বা ধরুন একটা প্যারেন্টস বা বাবা মার কথা বলছি, তাদের সন্তানের জন্য কোনটা দরকার, তার সন্তান কোন বিষয়টায় পারদর্শী, সেটা কিন্তু অনেক বাবা মাই জানেন। তো আমাদের কাছে যারা আসে কাউন্সিলিং নেয়, আমরা কিন্তু গাইড করি তার সন্তানের, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করতে আর সন্তানের ইন্টারেস্টটা কোথায় আছে, সে কোনটা করতে ভালোবাসে। আজকে সে যেটা করতে ভালোবাসে, আমরা পার্টিকুলার তাকে সেই গাইডেন্সটা দিই, সে কিন্তু সেই বিষয়টা পারদর্শী হবে। কারণ আমাদের একটা কথা আছে যে আমি যদি আমার প্যাশনকে আমার প্রফেশন করি, আমার প্যাশনকে যদি আমার প্রফেশন করি, সেই কাজটা কিন্তু অনেক দীর্ঘায়ু কিন্তু চলবে।
এই মুহূর্তে দিদি আপনি সমরেশ বসু মঞ্চে উপস্থিত, সেখানে আপনিও উপস্থিত, সকল দর্শকও উপস্থিত, শিল্পীরাও উপস্থিত। তো কি বলবেন, আপনার কেমন লাগছে? আর মিতালি দিকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? মিতালির দিকে এতটাই আমার ভালো লেগেছে যে সে যেহেতু মানে শিশুদের নিয়ে কাজ করে, সেই জন্য আমি ওনার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও গর্বিত। সেটা আর ভাষায় মানে বলা যাচ্ছে না, এতটাই ভালো। তো আজকে এই অনুষ্ঠানে আপনি গান না কবিতা কি করতে চলেছেন? আমি গানও করব ভেবেছি, কবিতাও করব। তো 2 লাইন কি গান শোনানো যাবে? শোনাচ্ছি। সেও চলে গেছেন আমাদের ছেড়ে, হেমন্ত মুখার্জির একটা আধুনিক গান আমি গাইছি। কলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। তো আপনার নামটা? সীমা মজুমদার। এই মুহূর্তে আমরা জেনে নিলাম যে দিদির থেকে দিদি কি পারফরমেন্স করবে আর কতটা সুন্দর মানে গাইলো 2 লাইন। তো আমাদের দৈনিক দুরন্ত বাংলা এবং নগর টিভির পক্ষ থেকে দিদির জন্য রইল শুভেচ্ছা বার্তা। আরও সামনের দিকে এগিয়ে যাক, ভালো পারফরমেন্স হোক, আমরা চোখ রাখবো এই প্রোগ্রামে। নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত আপনার পিয়ার ভুবনে। এটা কত বছরে পড়লো এই বিষয়ে আর কেমন লাগছে, আর এখানে কতজন শিল্পী আছে? প্রিয়ার ভুবন 2024 সালে 18 সেপ্টেম্বরে স্থাপিত হয়। আমি বাচ্চাদের নিয়ে শুদ্ধ উচ্চারণ সহ আবৃত্তি শেখাই। তাদের নিয়ে আমি একটা প্রতিযোগিতা করেছিলাম গত নভেম্বর মাসের 1-2 তারিখে, ঠিক আছে? তা সেটাতে সেই অনুষ্ঠানের প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটা রেখেছি। এখানে কতজন শিল্পী অংশগ্রহণ করেছেন? টোটাল শিল্পী হচ্ছে 54 থেকে 55, হয়তো তারও বেশি হবে। সবাই এটা বলতে পারছি না। সবাইকে এক ছাদের তলায় আনলেন কিভাবে? এটা তো একটা মিলন মঞ্চ। সেটা আমাকে হয়তো সবাই ভালোবাসে, সেই জন্য আমি যাদেরই বলেছি তারাই এক বাক্যে মানে একদম হ্যাঁ করেছে। তো এখান থেকে সকল শিল্পী এবং দর্শকদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই যেন ভালো করে আমার অনুষ্ঠানটা অন্তত উপভোগ করে, আর আমার যেগুলো ভুল ত্রুটি থাকবে সেটা যেন তারা সংশোধন করে দেন পরবর্তীকালে, আমার তাহলে সুবিধা হবে। আর এই পথে আসা কেন, বাচ্চাদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান করা কেন? বাচ্চাদের নিয়ে আমার ভালো লাগে, সেই জন্যই বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা খুব নিষ্পাপ, বাচ্চাদের মধ্যে কোনো পাপ বোধ নেই, সেই জন্য ওদের নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। এবার বাড়িতে কি ক্লাস করেন না? হ্যাঁ, বাড়িতে আমি ক্লাস করেন, বাড়িতে স্কুল, আর ওখানেই স্কুল। তো এই যে বাচ্চাদের নিয়ে আগামী দিনেও কি চিন্তা ভাবনা আছে কিছু করার? তার সাথে আপনাদের যে সকল শিল্পীরা এই মঞ্চে উপস্থিত হয়েছে, আগামী দিনেও তাদের পাশে রাখার কি উদ্দেশ্য? আমার একটা এনজিও আছে, সেখানেও আমি দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করি, ফ্রিয়ার রিলিফ অ্যান্ড চাইল্ড সোসাইটি। সেই জন্য বাচ্চাদের নিয়ে আমার বাচ্চাদের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। তা এই বাচ্চারা যাতে ভবিষ্যতে আরও ভালো হয়, আরও বড় হয়, সেই জন্য আমি একটু চেষ্টা করি। সম্পূর্ণভাবে তো পারি না, কিছু কিছু আমি চেষ্টা করি। আপনার নাম? আমার নাম মিতালি দাস চক্রবর্তী। আজকে মিতালি দাস চক্রবর্তীর আহ্বানে আপনি এখানে উপস্থিত, কেমন লাগছে আর কি বলবেন? আমি ডক্টর মধুসূদন দে, অ্যাকচুয়ালি প্রফেশনালি আমার সমাজে মানুষের সেবা চিকিৎসা, কিন্তু মিতালি দাস চক্রবর্তী তার যে প্রতিভা এবং আজকে তার ছোট্টখানা সংগঠন 2024 সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছেন নৈহাটিতেই, এবং তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার মধ্যে যে সাহিত্যিক সাংস্কৃতিক চর্চার যে একটা প্রেরণা আছে, তিনি আজকে ছোট হলেও সমাজে
ছেলে মেয়েদের তৈরি করার চেষ্টা করছি। এবং আমার সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে সেদিন থেকে আমি তাকে আমার মনের মতো স্নেহ করি এবং আমার আন্তরিকভাবে ইচ্ছে যে তার এগিয়ে যাওয়ার পেছনে আমার যতটুকু সহযোগিতা সাহায্য আমি সে পরিচিতি দিয়ে হোক, তাকে কোনো স্টুডেন্টের সাহায্য করে হোক, আগামী দিন যেন এই সম্পর্কটা আরও দাঁড়ায় এবং সমাজে আমাদের মাথা উঁচু করে আরও কিছু সাংস্কৃতিক মনোভাবাপন্ন লোকেদের সাহায্যে সে যেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের এখানে আজকে যে উপস্থিত শিল্পীরা হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে প্রবীরবাবু এবং তাপসবাবু খুবই জ্ঞানীগুণী লোক। প্রবীরবাবু যে আবৃত্তিটা আমি শুনলাম সত্যিকার অমায়িক, এবং তিনি যা ব্যাখ্যা করেছেন, বা আমাদের প্রাণী বিশেষজ্ঞ তাপসবাবু তিনি যে ব্যাখ্যা করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, এবং তারা অনেক উচ্চ স্তরের, সমাজের অনেক উচ্চ স্তরের লোক। আমি এখানে এসে আজকে নিজেকে ধন্য মনে করছি। আমার মতন একজন ক্ষুদ্র মানুষ সেবা করি, সুতরাং সেখানে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আপনার নাম, আপনার ডেজিগনেশন? আমার নাম ডক্টর মধুসূদন দে। আমার প্রফেশনালি আমি যোগা ন্যাশনাল কোচ এবং থেরাপিউটিক যোগা করে সমাজে আজকে আমরা অনেক লোককে সুস্থ করেছি। যারা দাদা, এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন সমরেশ বসু মঞ্চ, নৈহাটি, পিআর ভুবনে, এবং এখান থেকে যার উদ্যোগে আজকে প্রোগ্রাম, তাকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? তাকে তো আমার প্রাণ ভরা ভালোবাসা আছেই, এবং অসম্ভব প্রাণশক্তি আর আন্তরিকতা তার মধ্যে ভরপুর। সে যেভাবে আমাকে আহ্বান করেছে এখানে আসার জন্য, আমি সাড়া না দিয়ে পারিনি। আমার এমনি অনেক রকম সমস্যার মধ্যে আছি, এবং শারীরিকভাবে বিশেষ করে, কিন্তু ওর যে আন্তরিকতা সেখানে সেটা গৌণ হয়ে গেছে, চলে এসেছি। সকল এখানে প্রায় 54 জনের মতন শিল্পী এসেছেন, তাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দেবেন? যারা শিল্পী তাদেরকে একটাই কথা বলবো, সৃজনশীলতায় আরো মগ্ন হন, সৃজনশীলতা চলুক, সৃজনে যেন কোনো ফাঁকি না থাকে, কারণ সৃজনই আগামী দিনের আমাদের গর্ব হবে। আমরা বলতে পারবো যে হ্যাঁ, কিছু একটা করছে, সে ছবি আঁকুক, লিখুক বা আবৃত্তি করুক, যে কোনো একটা হতে পারে, কিন্তু তাতে যেন কোনো ফাঁকি না থাকে। আমরা নতুন নতুন রত্ন দেখতে পাবো। আর মিতালি উদ্যোগে যে কাজটা করছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। ওরও ভালো হোক, ও আরও এগিয়ে চলুক, আর আসার চেষ্টা করবো, যখনই ডাকবে নিশ্চয়ই আসার চেষ্টা করবো। দাদা, আপনার নামটা? আমার নাম তাপস অধিকারী। মিতালি দি এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছে, একটু পরেই আমরা শুভ আরম্ভ দেখতে পাবো। সেখানে মিতালি দির হাজবেন্ড হয়ে আপনি যেভাবে তার পথ চলাতে সাপোর্ট করছেন, এখান থেকে কি বলবেন আর কি শুভেচ্ছা দেবেন সকল দর্শকদের? চেষ্টা যাতে ভারতবর্ষের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, ওর যে চেষ্টা, সেই চেষ্টাটা আমি দেখেছি। বহু লেখালেখি করছে, এবং ওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোনোরকম যদি একটা ওয়ার্ড ওকে দিয়ে দেওয়া হয়, সেটাও ভ্যারাইটিসভাবে লিখতে পারে, খুব সুন্দরভাবে এবং খুব বড় ব্যাখ্যা করতে পারে। এই জায়গাটা খুব ভালো লাগে আমার। ওর মন থেকে এত কিছু ভাষা কোথা থেকে বেরোচ্ছে আমি জানি না, তবে খুব ছোটো থেকেও আবৃত্তি করতেন। আজকে সেইটা বহিঃপ্রকাশ পাচ্ছে আপনাদের। সকল দর্শকদের উদ্দেশ্যে এই যে দর্শকদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আজকে যেটা আমরা অনুষ্ঠান করতে চলেছি, এবং টোটাল প্রোগ্রামটা তপন মজুমদার, ওনার মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে। এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন মিতালি দাস চক্রবর্তীর অনুষ্ঠানে, যেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, যেখানে কবিতা, আবৃত্তি সবকিছুই রয়েছে। কি বলবেন, কেমন লাগছে? আমার মনে হয় আজকে সমাজে আমাদের এটা খুব প্রয়োজন, কেননা সাংস্কৃতিক বিষয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যেটা মানুষের মধ্যে থেকে আজকে হারিয়ে গেছে। মানুষের স্বভাব চেঞ্জ হচ্ছে, পারিবারিক মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি সাংস্কৃতিক অর্থাৎ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানে, যে একটা মানুষের স্বভাব, সেগুলো কিন্তু কোনো কিছুর কালচারের মধ্যে থেকে আসে। পরিবার থেকে প্রথম কালচার হওয়া শুরু। যদি আমরা পরিবার থেকে সেই কালচারটা বা সংস্কৃতি যদি পরিবার থেকে শুরু না হয়, শুধুমাত্র বাইরে থেকে শিক্ষা নিয়ে আসে, সেই কালচারটা কিন্তু কেউ প্রয়োগ করতে পারে না নিজের জীবনে।
শুধুমাত্র বিদ্যার মধ্যে সেটা পড়ে থাকে আর ব্রেনের মধ্যে পড়ে থাকে, সেটা কার্যের মধ্যে আসে না। তাই আমার মনে হয় কার্যের মধ্যে আসতে গেলে যেটা প্রয়োজন সেটা আগে নিজেকে ঘর থেকে শেখাতে হবে দাদা। তার সকল দর্শক এবং শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন আর বাচ্চাদের উদ্দেশ্যে কি? শিল্পীরা যেটা প্রয়োজন আমার মনে হয়, শিল্পী যারা আছেন তারা শুধুমাত্র যেন নিজেদের কাছে ধরে না রাখে, তারা যেই বিষয়গুলোর উপর নিজেদেরকে দক্ষতা অর্জন করেছে সেই দক্ষতা যেন নিজেদের কাছে ধরে না রাখে, সেটা যেন অবশ্যই, এখন সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল, অবশ্যই যেন সোশ্যাল মিডিয়াতে সেগুলো বার করে সমাজের কাছে সেগুলো যেন বার করতে শেখে, যেন সমাজ সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারে দিন প্রতিদিন। যদি সমাজকে আমরা দিতে না পারি তাহলে আমাদের শিক্ষার কোনো মূল্য নেই। আমার নাম মাস্টার বিজু দাস, আমি সেন্ট জন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, দাও শাইনিং লাইট কোম্পানির আমি সিএমডি।